বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। তিনটা আয়াত শুনে রাসূল সারাদিন কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। কয়টা আয়াত? তিনটা আয়াত। সূরা আল ইমরানের 191, 92, 93 এই তিনটা আয়াত রাসূল শুনেছেন, সারা রাত কেঁদেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর কিছু আয়াত পরে আল্লাহ বলছেন, মুমিনদেরকে আমি বলছি, ক্বালু সামি'না সামি'না রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কে শিখাচ্ছেন? আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি যেন নেককারদের সাথে তোমাদেরকে মরণ দেই। কার সাথে? নেককারদের সাথে। ডানে নামাজি, বামে নামাজি, পেছনে নামাজি, সামনে নামাজি। ঠিক না ঠিক? এমন দল করব না যেই দলের লোকেরা নামাজ পড়ে না। এমন দল করব না যেই দলের লোকেরা কোরআন ভালোবাসে না। রাজি আছেন তো? মুসলমান হয়ে মরতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ বলে। লড়াই শব্দটা শুনলে একটু কষ্ট হয় বোধহয় আপনাদের, হ্যাঁ? লড়াই করা কোরআন শরীফে নাই বোধহয়। রাসূল কি করেছেন? 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয় বছরে? 10 বছরে। প্রত্যেক বছর কয়টা করে পড়ছে? 8টা। আর আপনারা একটা করে সিট হয়ে গেছে। একটা ঠেলাই সামলাতে পারতেছে না এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত ঠান্ডা, আবার অত্যন্ত গরম। বলতেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। গ্রহণ না করলে যুদ্ধের জন্য তৈরি হ। চিঠি লিখতেন, এই রোমের প্রেসিডেন্ট শোনো, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু। চিঠির উপরে লিখতেন বিসমিল্লাহির রহমানির। তিনি তো লিখতে পারতেন না, তিনি আংটি দিয়ে ছাপ দিতেন। কি দিয়ে? আংটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই আংটি দিয়ে ছাপ দিয়ে দিতেন। চিঠির ভাষা রাসূল শিখিয়ে দিতেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করো তলোয়ার দিয়ে তৈরি হও। 13 বছর মক্কায় কোনো প্রতিশোধ কারো থেকে নেন নাই, নিজেও মায়ের খেয়েছেন। নামাজের সেজদায় গিয়েছেন, ওঠেন, নাড়ি বুড়ি তার গর্দানে দিয়ে দেওয়া হয়েছে। কত অত্যাচার করা হয়েছে। মক্কায় কিছুই করেন নাই, মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, 5টা অধিকার দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোন হিন্দুও যদি ঢুকে, কোন ইহুদিও যদি ঢুকে, তার জন্য নিরাপত্তা আছে না নাই? যেমন আমরা গত পূজায় হিন্দুদেরকে পাহারা দিয়েছি অনেক মুসলমান। ঠিক না ঠিক? কথা কন না কেন? আপনাদের বগুড়াতে দেন নাই বোধহয়? মানুষ হিসাবে ওদের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই?